জীবনের একটু পেছনে তাকান। এমন কোনো না পাওয়াকে সেখানে দেখতে পান যা পাননি বলে আপনার তখন খুব মন খারাপ হয়েছিল, কিন্তু আজকের দিনে বসে মনে হচ্ছে সেই দিনের ওই না পাওয়াটা আপনাকে এমন এক পাওয়ার দিকে টেনে নিয়ে গেছে যা ওই না পাওয়ার চাইতে অনেক গুণ বিশাল। জীবনের একটা পিঠ দেখতে পান বলে আপনি হতাশ হয়ে যান, কিন্তু যিনি উভয় পিঠের সৃষ্টিকর্তা তিনি তো জানেন কোনটা আপনার জন্য অধিক কল্যাণের। মনে রাখুন, আপনাকে ঘিরে আল্লাহর সবসময় একটা পরিকল্পনা আছে। তার পরিকল্পনার উপর ভরসা রাখুন। গাছের একটা পাতা ঝরার ব্যাপারেও যিনি ওয়াকিবহাল, আপনার মনোবেদনার ব্যাপারে তিনি ভাববেন না তা কি করে হতে পারে। অতঃপর নিজের পথ পরিবর্তন করে ফেললাম। মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করা বন্ধ করে দিলাম। মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দিলাম। নিজেকে শক্ত করলাম, শান্ত করলাম, নিজের সাথে যুদ্ধ করলাম। দিন শেষে বুঝতে পারলাম রবের কাছে প্রকাশ্য করেছিলাম মনের গোপন কথা। তিনি কমিয়ে দিলেন মনের সব ব্যথা। কোটি লোকের ভিড়ে বিপদে ফেলার জন্য যে রব আপনাকে বেছে নিয়েছেন, বিশ্বাস করুন সেই রবই আপনার বিপদ দূর করে দেবেন। হোয়াই অলওয়েজ মি বলে হাই হুতাশ করার চেয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করলে আপনার রব খুশি হন, বিনিময় হিসেবে বিপদ আপদ দূর করে দেন। যদি কোনো কিছুর দ্বারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন কিন্তু বুঝতে পারছেন না কীভাবে এই ভাঙা হৃদয়টাকে জোড়া লাগাবেন, তখন এই ভাঙা হৃদয়টাকে নিয়ে আল জব্বরের কাছে নিয়ে যান। বিশ্বাস করুন তিনি এমনভাবে ভেঙে যাওয়ার হৃদয়টাকে জোড়া লাগিয়ে দেবেন যেন হৃদয়টা কখনোই ভেঙে যায়নি। যারা আপনাকে অসম্ভব বলে নিরাশ করে দিতে চায় তাদের জানিয়ে দিন, আমার এমন একজন রব আছেন যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি যখনই কুন বলেন আর সেটা অটোমেটিক হয়ে যায়। দুনিয়াদার লোকেদের মতন বলবেন না যে আমি গরিব, আমার টাকা নেই। ভেবে দেখুন আপনি আসলে একজন লাখপতি, কোটিপতি। যদি আপনার পকেটে একটা ফুটো পয়সা না থাকে তবুও কিভাবে? আপনার শরীরে যে হৃৎপিণ্ড আছে সেটা প্রতিস্থাপন করতে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। আপনার শরীরের যে কিডনি আছে সেটা প্রতিস্থাপনের খরচও কয়েক লাখ টাকা। আপনার চোখ, আপনার কান প্রতিস্থাপন করতে প্রয়োজন লাখ লাখ টাকা। এই দামি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চলছেন ফিরছেন, কেন আপনি নিজেকে গরিব মনে করবেন? আপনি তো অবশ্যই একজন কোটিপতি। যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয় তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। আসমানের সকল দরজা বন্ধ হয়ে গেলে সে লানত জমিনে অবতরণ করে। তখন জমিনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর সেটি ডানে বামে যায়। যখন কোথাও পথ না পায় তখন যার ওপর লানত দেওয়া হয়েছিল যদি সে উক্ত লানতের উপযুক্ত হয় তাহলে তার ওপর গিয়ে পতিত হয়, অন্যথায় উল্টো লানতকারীর ওপর পতিত হয়। সুখের ব্যাপারে কোরআনে আলাদা ভাষ্য রয়েছে। কোরআন সুখকে অর্থ, বিত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেনি, বরং কোরআন সুখ বলতে বুঝিয়েছেন আল্লাহর নিকট নিজেকে একান্ত সেপে দেওয়াকে। সুখ মানে হলো অন্তরের প্রশান্তি, অন্তরের স্থিরতা। অন্তর যখন প্রশান্ত প্রফুল্ল থাকে তখন একজন মানুষ প্রকৃত সুখী হয়। একসময় ছোট বড় সব কিছু আল্লাহর কাছে চাইতাম। মসজিদে গেলে মনে হতো আল্লাহর কাছে অনেক কিছু বলার আছে, চাইবার আছে। পরীক্ষার আগে প্রশ্ন যেন কেমন পড়ে, এই জন্যে কত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চেয়েছি। হয়তো খুব শিলি মনে হবে, কিন্তু সেই সময় আমাদের ছোট্ট হৃদয়গুলো জানত এমন একজন আছেন যার কাছে সব কিছু চাওয়া চাই, যিনি সব কিছু দিতে পারেন। ওনার কাছে অসম্ভব বলে কিছুই নেই। এখন আমরা শিখছি উই ক্যান ডু ইট। স্বপ্ন যেন তোমাকে ঘুমোতে না দেয়। নিজের উপর বিশ্বাস রাখলে কেউ আটকাতে পারবে না। তুমি চাইলে সব পারবে। এরকম নানান আমিময় মোটিভেশন। এই দুনিয়ার মোটিভেশন রবের সাথে সেই নিষ্পাপ সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। আল্লাহর কাছে নাচর বান্দার মতো কিছু চাইবার সেই সহজ সরল জীবনটা আমাদের ছেড়ে চলে গেছে। অতি সাধারণ কিছু চাইতে গেলেও যে চোখে পানি চলে আসতো, সারাদিন আল্লাহর নাফরমানিতে কাটিয়ে সেই চোখ কাজে মরুভূমি। কাঁদলেও চোখে পানি আসে না। কি এক জিল্লতির জীবন। ছেলেটা কোনো এক অপরাধের কারণে অনেকদিন ধরেই জেলখানায় বন্দী। তাকে ফিরিয়ে আনার চেষ্টায় কোনো কমতি রাখেনি নিম্ন মধ্যবিত্ত পরিবারটি। বাবাটিকে নামাজ পড়তে বা রোজা রাখতে আমি কোনোদিনও দেখিনি। জুমা তো দূরে থাক, ঈদের নামাজিও ছিল অনিয়মিত। মোটা দাগে তিনি ছিলেন পুরোপুরি পথভ্রষ্ট একজন মানুষ। ছেলের শোকে হোক বা যে কারণেই হোক, সেই বাবাটা এখন মসজিদে নিয়মিত। আপাত দৃষ্টিতে তার কাছে এটি বিপদ মনে হলেও আদতে কিন্তু তা নয়। আল্লাহ জানেন
তার কাছে ফিরে আসার জন্য তাদের এই সমস্যার প্রয়োজন ছিল। কোনো বিপদে অথবা আপনজনকে হারানোর ফলে আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে বাস্তবে তার শাস্তি নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট এক উপহার। এছাড়া একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিমের ওপর কোনো বিপদ নিপাতিত হলে তার বিনিময়ে তার গুনহার কাফফারা হয়ে যায়, এমনকি ক্ষুদ্রতর কোনো কাঁটাবিদ্ধ হলেও। হঠাৎ করে একদিন আপনার দুয়া কবুল হয়ে যাবে। যে দুয়া করতে গিয়ে আপনার কণ্ঠ হয়েছিল কান্না বিজড়িত, চোখ দিয়ে ঝরছিল অজস্র জল, সেই দুয়া যখন হুট করে মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন, সেদিনও আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায়। ইনশাআল্লাহ সেদিন হয়তো ফিসফিস করে বলে উঠবেন, হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনোই নিরাশ হইনি। খুব প্রিয় একটা দোয়া, হে আমার রব, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমিও যাদের সাথে অনুরূপ তাই করেছি, আপনি তাদের পক্ষ হতে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিন। আপনি কোথাও সুখ পাবেন না, কোথাও সন্তুষ্টি পাবেন না, কোথাও অন্তরের প্রশান্তি খুঁজে পাবেন না। সুখ পাবেন কেবল একজনের কাছেই, তিনি জিনের মালিক, তিনি আপনার রব। আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ সাফল্যের আশায়, অথচ ভুলে বসে আছি সব কিছু আসলে তার কাছে, এবং তার কাছে ফিরে গেলেই সব পাওয়া যাবে। ফিরে আসুন আপনার রবের দিকে, তবেই পাবেন প্রকৃত সুখ, তবেই পাবেন শান্তি। ইয়া রব, অনুশোচনার আগুনে পুড়ে আমি আবারও ফিরে এসেছি আপনার দরবারে। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, তাহলে যে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আপনি আমাকে মাফ করে দিন আর মুড়িয়ে দিন আপনার রহমতের চাদরে। এই পৃথিবীতে আমার রব ব্যতীত আমাকে কখনো আর কেউ বেশি ভালোবাসেনি, আর রহমান ছাড়া আমার সকল বিপদে আমি আর কাউকে পাশে পাইনি। আল ওয়াদুদ ছাড়া কেউ আমায় আমার মতো বুঝেনি, কখনোই না। আল্লাহ ছাড়া আমার সকল অভিযোগ আর কেউ জানেননি, কখনো ব্যক্ত করতে পারিনি, অথচ রবের সামনে কোনো শব্দ ব্যতীত কেবল চোখের জল ফেলেছি। এতেই তিনি বুঝেছেন আমাকে। শেষ রাত বড়ই অদ্ভুত সময়, নির্জন হয়ে আসে চারিদিক। পৃথিবীর সকল ব্যস্ততা আর প্রয়োজন তখন বিরতিতে। বন্ধ হয়ে গেছে পৃথিবীর সব দুয়ার। আমাদের প্রয়োজন শোনার জন্য প্রস্তুত নেই কেউ। আর সে সময় রব অপেক্ষা করছেন। কেউ তার কাছে ক্ষমা চাইবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইবে। তিনি অপেক্ষা করেন কেউ কিছু চাইলে তাকে তার দান করার জন্য। পৃথিবীর মানুষদের সব ঘৃণা, অবহেলা, অপবাদে বিপর্যস্ত বান্দার জন্য তিনি নিজের দুয়ার খুলে রাখেন। দরজা খোলা থাকে তাদের জন্য যারা চলে গেছে বিপদে, বন্ধু বানিয়েছে শয়তান ও তার অনুসারীদেরকে, ডুবে গেছে পাপাচারে। নিজের পাপরাশির দিকে তাকিয়ে তারও হতাশ আর কিছু নেই। রব তার জন্য অপেক্ষা করছেন, তার তওবা কবুল করার জন্য রব প্রস্তুত আছেন।